সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর দুপুরের সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। চূড়ান্ত তালিকা প্রকাশ, দেশে মোট ভোটার কত জানালেন সিইসি। দীর্ঘ 22 ঘন্টা পর নিহতের মরদেহ হস্তান্তর করেছে বিএসএফ। ফারাক্কার পানি বন্টন নিয়ে বৈঠক করতে ভারত যাচ্ছে বাংলাদেশ প্রতিনিধি দল। ফের সীমান্তে কাঁটাতারের বেড়া, মুখোমুখি বিজিবি বিএসএফ। শৈলকুপায় দুপক্ষের সংঘর্ষে আহত 50। হাসিনার প্রেতাত্মাদের ষড়যন্ত্র থেকে রক্ষা পেতে প্রয়োজন নির্বাচন, মন্তব্য জয়নুল আবদিন ফারুকের। আল আকসা মসজিদ রক্ষায় রমজানে ফিলিস্তিনিদের ঐক্যের ডাক দিল হামাস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। চূড়ান্ত তালিকা প্রকাশ, দেশে মোট ভোটার কত জানালেন সিইসি। নির্বাচন কমিশন 2024 সালে নতুনভাবে অন্তর্ভুক্ত হওয়া ভোটার সহ দেশের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা 12,37,32,74 জন। রবিবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে জাতীয় ভোটার দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি। ভোটার দিবসে এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, তোমার আমার বাংলাদেশে ভোট দেব মিলেমিশে। দিবসটি উপলক্ষে ইসি একটি আলোচনা সভার আয়োজন করেছে, পাশাপাশি মাঠ পর্যায়ের অফিসগুলো বিভিন্ন কর্মসূচি পালন করবে। দীর্ঘ 22 ঘন্টা পর নিহতের মরদেহ হস্তান্তর করেছে বিএসএফ। ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত বাংলাদেশি যুবক আল আমিনের মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়েছে। শনিবার বিকেল 5:30টার দিকে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক শেষে দীর্ঘ 22 ঘন্টা পর নিহতের মরদেহ হস্তান্তর করেছে বিএসএফ। কসবা উপজেলার পুটিয়া সীমান্তের 2050 নম্বর পিলারের সামনে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে গত শুক্রবার রাত 7:30টার দিকে পুটিয়া সীমান্তে কাঁটাতারের কাছে আলামিনকে গুলি করে বিএসএফ সদস্যরা। পরে তাকে গুরুতর আহত অবস্থায় ভারতের অভ্যন্তরে নিয়ে একটি হাসপাতালে ভর্তি করলে সেখানে রাত 9টার দিকে তার মৃত্যু হয়। ফারাক্কার পানি বন্টন নিয়ে বৈঠক করতে ভারত যাচ্ছে বাংলাদেশ প্রতিনিধি দল। বাংলাদেশ পানি সম্পদ মন্ত্রণালয়ের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সোমবার 5 দিনের সফরে ভারতের কলকাতায় যাবে। এই সফরে বাংলাদেশ প্রতিনিধি দল ফারাক্কার পানি বন্টন নিয়ে ভারতের সাথে বৈঠক সহ ফারাক্কাবাদ ঘুরে দেখবেন। শনিবার ভারতের সংবাদ মাধ্যম দ্য ওয়াল এ খবর প্রকাশ করেছে। বাংলাদেশের প্রতিনিধি দলের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করতে ভারত সরকারের জলশক্তি মন্ত্রণালয়ের সিনিয়র কমিশনার আর সান্ডারিয়া চিঠি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্য সচিব মনোজ পন্থকে। ভারত ও বাংলাদেশের মধ্যে বহমান 54টি নদীর পানি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয় যুগ্ম নদী কমিশনে। এই কমিশনে বাংলাদেশের সদস্য ডাক্তার মোহাম্মদ আবুল হোসেনের প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন। ফের সীমান্তে কাঁটাতারের বেড়া, মুখোমুখি বিজিবি বিএসএফ। সীমান্ত আইন লঙ্ঘন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের সহায়তায় আবারও লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম সীমান্তে কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি স্থাপন করা হয়েছে। এবার গভীর রাতে সীমান্ত আইন লঙ্ঘন করে এ বেড়া দেওয়া হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিজিবি বাধা দিলে নির্মাণ কাজ বন্ধ রাখে বিএসএফ। বিজিবি ও স্থানীয়রা জানায়, ভারত বাংলাদেশ সীমান্তের প্রধান ডিএএমপি পিলার 2 নম্বরের 3 থেকে 8 নম্বর উপপিলার দহগ্রাম কলোনিপাড়া সীমান্ত এলাকায় গত শুক্রবার গভীর রাতে ভারতের পশ্চিমবঙ্গের বিএসএফ এর 6 ব্যাটালিয়নের অরুণ ক্যাম্পের বিএসএফ সদস্যদের সহায়তায় ভারতের সৈন্যরেখার মাত্র 3 থেকে 5 গজ বাদ দিয়ে অবৈধভাবে কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি নির্মাণ করা হয়। শৈলকুপায় দুপক্ষের সংঘর্ষে আহত 50। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার রয়েরা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত 50 জন আহত হয়েছেন। শনিবার সকালে ওই উপজেলায় এ ঘটনা ঘটে। জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই গ্রামের ইউপি সদস্য আবু সালে মুসার সাথে একই এলাকার মোকাদ্দেস হোসেনের সমর্থকদের বিরোধ চলে আসছিল। শুক্রবার রাতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মুসার সমর্থক আকমলের সাথে
মোকাদ্দেসের সমর্থক সুজনের কথা কাটাকাটি হয়। এরই জের ধরে সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 50 জন আহত হয়েছেন। হাসিনার প্রেতাত্মাদের ষড়যন্ত্র থেকে রক্ষা পেতে প্রয়োজন নির্বাচন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, শেখ হাসিনার প্রেতাত্মাদের ষড়যন্ত্র থেকে রক্ষা পেতে চাইলে এ মুহূর্তে প্রয়োজন একটি জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচনের মধ্য দিয়েই দেশের অভ্যন্তরীণ সব সমস্যার সমাধান হবে। শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে নিত্যপণ্যের ঊর্ধ্বগতি এবং সারা দেশে আইন শৃঙ্খলার অবনতির প্রতিবাদে জাতীয় গণতান্ত্রিক পার্টি আয়োজিত বিক্ষোভ সমাবেশে একথা বলেন তিনি। জয়নুল আবদিন ফারুক বলেন, স্থানীয় নির্বাচনের বৃহত্তর সমস্যাগুলো গত 16 বছরের সমস্যাগুলো কয়েকদিনে শেষ করতে পারবে না, তাই সংস্কার যেটুকু দরকার শুধু তাই করা প্রয়োজন বলে আমি মনে করি। আল আকসা মসজিদ রক্ষায় রমজানে ফিলিস্তিনিদের ঐক্যের ডাক দিল হামাস। ফিলিস্তিনিদের প্রতি পবিত্র রমজান মাসে দখলকৃত জেরুজালেমের আল আকসা মসজিদে গিয়ে ইবাদত, দৃঢ় অবস্থান ও ইতিকাফে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে হামাস। সংগঠনটি বলছে, এটি শুধু ধর্মীয় আনুগত্যের প্রতীক নয়, বরং দখলদার ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধের অংশ। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আনাদোলু এজেন্সি। এক বিবৃতিতে হামাস পশ্চিম তীর, জেরুজালেম এবং ইসরায়েলে বসবাসরত ফিলিস্তিনিদের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, এই মাসে আল আকসা মসজিদে গিয়ে সর্বাত্মক প্রচেষ্টা চালান, সেখানে দৃঢ় থাকুন এবং ইতিকাফ করুন। ডাকাতি করে পালানোর সময় নদীতে নেমে ধাওয়া, পাল্টা গুলি, ককটেল, গণপিটুনিতে নিহত 2। ডাকাতি করে পালানোর সময় শরীয়তপুর সদরের কীর্তিনাশা নদীর 2 পার ও নদীতে নেমে সন্দেহভাজন ডাকাত দলকে ধাওয়া দেন স্থানীয় লোকজন। এ সময় ওই দল স্থানীয় লোকজনকে লক্ষ্য করে গুলি ও ককটেল ছোড়ে। পরে স্পিডবোট ফেলে ওই দলের সদস্যরা একটা ইটভাটায় আশ্রয় নিলে স্থানীয় লোকজন তাদের ঘিরে ধরে পিটুনি দেন। এতে 2 জনের মৃত্যু হয়। গতকাল শুক্রবার রাতে উপজেলার ডোমসার ইউনিয়নের তেঁতুলিয়া এলাকায় কীর্তিনাশা নদীর তীরে এ ঘটনা ঘটে। দিবাগত রাত 1টার দিকে পুলিশ 2 জনের মরদেহ উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যায়। মরদেহ দুটি শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এখনো তাদের পরিচয় পাওয়া যায়নি। এনাফ ইজ এনাফ, আমরা আর চুপচাপ থাকবো না, যা বললেন নুরুল হক নূর। এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে, আমরা আর চুপচাপ থাকবো না। গত 6 মাসে গণহত্যার সঙ্গে জড়িতদের অল্প কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। আহতদের চিকিৎসার বিষয়ে ব্যবস্থা নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে সংবাদ সম্মেলন করে আহতদের অবস্থা জানাতে হবে। আহত ও নিহতদের ক্যাটাগরির ব্যাপারে যে বৈষম্য করা হয়েছে তা সংশোধন করতে হবে। গত 6 মাসে বিভিন্ন কমিউনিটির যৌক্তিক দাবি দেওয়া আমলে নেওয়া হয়নি। সংস্কারের কোনো বাস্তবায়ন দেখছি না। পুরনো ধারায় চলছে দেশ, এখন জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে এগিয়ে যাওয়া উচিত। এ সময় রাজনৈতিক ফায়দা নিতে কেউ কেউ আওয়ামী লীগকে টিকিয়ে রাখতে চায় বলে মন্তব্য করেন নূর। নিজ দলের কর্মসূচিতে নেতাকর্মীদের ওপর হামলার বিষয়ে নূর বলেন, ক্ষমতায় আসার আগেই কোনো দলের উৎপাত আধিপত্য বেড়েছে। অন্য দলকে রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে, এমনকি রাজনৈতিক ফায়দা নিতে কেউ কেউ আওয়ামী লীগকে জিইয়ে রাখতে চায়। আমরা ইতিহাস বা কৃতিত্ব নিয়ে কারাকারি করতে চাই না। পরিবারতান্ত্রিক রাজনীতি দেশ, সমাজ ও রাষ্ট্রের মধ্যে বিভক্তি তৈরি করেছে।